এই যে আমাদের স্বাধীনতা পতাকা আমাদের হাতে, অন্য হাতে গোলামি জিঞ্জির, আর আজকের বক্তব্য হলো সবার আগে বাংলাদেশ। এটিই প্রয়োজন ছিল। অনেক রাজনীতিবিদ, অনেক রাজনৈতিক দলের তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের আসন তৈরি হয়েছে, জনগণের কাছে তাদের মানদণ্ড নির্মাণ হয়েছে। সংক্ষেপে যদি বলি, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দিয়ে দেশ স্বাধীন এবং বাকশাল থেকে গণতন্ত্র, স্বৈরাচার থেকে মুক্ত করে গণতন্ত্র এবং আমাদের প্রয়াত মরহুমা দেশনেত্রী এদেশের মানুষের অন্তরের মানুষ, মনের অন্তরে অন্তঃস্থলে যার বসবাস, বেগম খালেদা জিয়া, উনি একটা কথা বলতেন যে আমার হাতে স্বাধীনতা পতাকা, অন্যের হাতে গোলামের জিঞ্জির। এই কথাটা বলেছেন 90-এর দশকে। অথচ 90 দশক থেকে আজ পর্যন্ত প্রায় 35 বছর একটা কথার উপরে উনি অধিষ্ঠিত ছিলেন, কোনো সময় নুয়ে পড়েন নাই। কোনো রকম দুর্যোগ, ভয়, ভীতি তাকে নোয়াতে পারেন নাই। আবার এই সময় এসে আমরা দেখছি আমাদের আজকের চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি যে কথা বলছেন সবার আগে বাংলাদেশ। এই যে আমাদের স্বাধীনতা পতাকা আমাদের হাতে, অন্য হাতে গোলামি জিঞ্জির, আর আজকের বক্তব্য হলো সবার আগে বাংলাদেশ। এটিই প্রয়োজন ছিল। আমরা সবাই দেশকে ভালোবাসি, কিন্তু আমাদের কিছু কিছু দলের লুটপাট, স্বৈরাচারী আচরণ, ফ্যাসিবাদী আচরণ এবং সব কিছু মিলে দেশ ধ্বংস করে ফেলছে। এই ধ্বংসস্তূপ থেকে আজকে বাংলাদেশ থেকে দাঁড় করাতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারম্যান। উনি যে সাবলীল ভাষায় সুন্দর করে প্ল্যানিং করে, কোনো রকম প্রতিহিংসা না করে, প্রতিশোধ না নিয়ে, সবার সঙ্গে সুসম্পর্ক রেখে আলোচনার মাধ্যমে দেশ গড়ার যে কথা বলছেন, এই কথাতেই আগামীতে আমাদের দেশে নির্বাচনের মধ্য দিয়ে যদি এই দেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রাখে, ধানের প্রতি আস্থা রাখে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের অহংকার হবে। যেমনটি ছিলেন জিয়াউর রহমান, যেমনটি ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া, তেমনটি হবে আমাদের তারেক রহমান। আমরা সেই অপেক্ষায় রয়েছি। দেশবাসীও অধীর আগ্রহে রয়েছে আগামী 12ই ফেব্রুয়ারিতে বিএনপিকে, ধানের ভোট দিয়ে দেশে দায়িত্ব দেবে এবং আগামীতে স্বনির্ভর দেশ গড়বে। আর আমাদের জনাব তারেক রহমান তার যে প্ল্যান, তার প্ল্যানের মধ্য দিয়ে কৃষকের প্ল্যান রয়েছে, মহিলাদের প্ল্যান রয়েছে, ছাত্রদের প্ল্যান রয়েছে, বেকারদের প্ল্যান রয়েছে, শিক্ষা খাত সহ, শিল্প খাত সহ, দেশের সর্বস্তরের মানুষের, পাহাড়িদের সহ সব মানুষের নিয়ে একটি প্ল্যান ওনার রয়েছে। আশা করি আমরা আগামীতে সেই প্ল্যানের বাস্তবায়ন দেখব। আপনারা সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।